সর্বশেষ অনুরোধ করছি যে স্যার আমরা এটা খুব বেশি করে চাই যে পিএসসির ভিতরেই খাতা দেখা হোক অথবা পিএসসি নির্ধারিত কোনো জায়গায় খাতা যখন বাইরে চলে যায় পরীক্ষকদের গড়িমসির কারণে এই প্রক্রিয়াটা অনেক বেশি দীর্ঘায়িত হয় এবং বিসিএস এর সবচেয়ে বড় সময় যেটা মানে যে সময়টা চলে যায় সেটা হচ্ছে এই লিখিত পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে যে বিষয়টা যে ওনারা এই বাস্তবতার ভিত্তিতে পরীক্ষা আসলে পেছানোর আসলেই সুযোগ নেই, সেই ক্ষেত্রে পরীক্ষাটা অনেক দূরে চলে যাবে এই বিষয়ে ম্যাক্সিমাম বিজ্ঞ সদস্য বলেছেন যে এটা 1 বছরের মতো হয়ে যেতে পারে, অ্যাটলিস্ট 25 এটা সম্ভব না, এটা ওনারা বলেছেন কয়েকজন সদস্য স্যার। এখন স্যাররা যে ফ্যাক্টরস গুলো বলছেন সেগুলো হলো যে আমাদের সেন্টার অ্যাভেলেবিলিটি হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যে সেন্টার পাওয়া যায় না। 2 নম্বর যেটা বলেছেন যে প্রশ্নটা রেডি করার পরে দীর্ঘদিন রাখার সুযোগ নাই, এখানে লিক হওয়ার একটা ব্যাপার আছে। কমিশন একেবারে সচেষ্ট যে এই প্রশ্ন যাতে লিক না হয়। আরেকটা বিষয় সেটা হলো প্রেস অ্যাভেলেবিলিটি। স্যাররা চাচ্ছেন যে সর্বোচ্চ নিরাপত্তার ভিত্তিতে যাতে এই প্রিন্টিং কমপ্লিট করা যায় এবং অনেক ধরনের প্রেস আছে, তো সেটা থাকলেই হবে না, নির্ধারিত যে প্রেসের সিকিউরিটি বেশি সেই ধরনের সিকিউরিটি ওনারা সিক করছেন এবং সেই প্রেসটা পাওয়ার ক্ষেত্রে ওনাদের একটা টাইম ফ্রেম আছে। ওই টাইমের ভিতর যদি ওনারা সেইখানে অ্যাপ্রোচ না করেন তাহলে আর প্রিন্টিং পসিবল না। এই সার্বিক বিবেচনায় বিভিন্ন পরিস্থিতির বিবেচনায় ওনারা এই বিষয়টা বলেছেন। ওনারা এটাও বলেছেন যে আমাদের আসলে কিছুই আসে যায় না, 2-1 সপ্তাহের ব্যাপার বা সামান্য কিছুদিন যদি এক্সটেন্ড করার সুযোগ থাকতো আপনাদের দাবির ভিত্তিতে আমরা যে জিনিসটা 27 এপ্রিল থেকে 8 মেতে করতে পারছি এই বিষয়টা আমরা অবশ্যই করতাম, কিন্তু আমাদের বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটা সম্ভব না। এটা দয়া করে আপনাদের মাঝেও বলে দেওয়ার জন্য এটা বলছেন। জি 44 বিসিএস এর ক্ষেত্রে আশিক ভাই আবারও বলছেন, স্যার আবারও বলছেন যে ওটা আমাদের প্রায়োরিটি। অবশ্যই আপনারা অতি দ্রুত এটার একটা সুরাহা পাবেন, আপনারা ওয়েবসাইট খেয়াল করুন। আর 46 এর সর্বশেষ পর্যায়ে আমি এটা বলছি যে স্যার যেহেতু আমাদের মানে ডেটটা তো পেছানোর সুযোগ আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট আমাদের আরেকটা অনিশ্চয়তা আছে যে পরীক্ষা যদি হয়েই যায় তো সেই ক্ষেত্রে আমাদের রুটিনটা কবে পাবো, এটাও আমাদের মানসিকভাবে চরমভাবে হতাশ করতেছে, ব্যাহত করতেছে। তখন স্যার বলছেন যে দ্যাটস এ গুড পয়েন্ট, উই আর ওয়ার্কিং অন ইট, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আপনাদের সামনে নিয়ে আসবো। আরেকটা বিষয়ও আমরা বলেছি যে স্যার পরীক্ষাটা যথাসম্ভব গ্যাপে নেওয়ার চেষ্টা করার জন্য আমরা অনুরোধ করছি। সেক্ষেত্রে স্যার বলছেন যে টেকনিক্যাল পরীক্ষাগুলো পরে হবে আর আমাদের যে আবশ্যিক বিষয় এটা একটানা হওয়ার সম্ভাবনাই বেশি। সেটা আসলে আগের যে প্রতিনিধি ওনারা গেছেন আশিস ভালো বলতে পারবেন। এখন যেটা হলো সেটা আরেকটা বিষয় হচ্ছে আমার শেষ কথা, সেটা হলো আমরা সর্বশেষ অনুরোধ করছি যে স্যার আমরা এটা খুব বেশি করে চাই যে পিএসসির ভিতরেই খাতা দেখা হোক অথবা পিএসসি নির্ধারিত কোনো জায়গায় খাতা যখন বাইরে চলে যায় পরীক্ষকদের গড়িমসির কারণে এই প্রক্রিয়াটা অনেক বেশি দীর্ঘায়িত হয় এবং বিসিএস এর সবচেয়ে বড় সময় যেটা মানে যে সময়টা চলে যায় সেটা হচ্ছে এই লিখিত পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তখন স্যাররা মানে একেবারে হাসি দিয়ে আমাদের একটা রিপ্লাই দিয়েছেন যে আসলে আমরা এটা নিয়ে আপনারা বলার আগেই আমরা কাজ করতেছি এবং এটা আপনারা অতি দ্রুতই এটার একটা পজিটিভ রেজাল্ট পাবেন।